কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়ায় নেক আমলের অভাব ছিল না, কিন্তু একটা পাপ, সে মানুষের হক নষ্ট করত। নবীজি জানিয়ে দেন কিয়ামতের দিন মানুষেরা তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নেক আমল দিয়ে অভিযুক্তদের হক আদায় করবে। একটা সময় তার নেক শেষ হয়ে যাবে, অভিযোগকারীর সিরিয়াল বড় লম্বা। এখন সে বলবে, আল্লাহ আমার তো আর কোনো নেক নাই, দুনিয়ার যত নেক আমল ছিল, দান সাদকা হজ যাকাত নফল ইবাদত নফল সিয়াম সালাত, সব মানুষকে দিয়ে দিয়েছি, আর কিছু নাই। অভিযোগকারীরা বলবেন, সব নাই তাতে কি, আমাদের গোনা নিয়ে আমাদের হক আদায় করে দিই। তার মানে বান্দার হক নষ্ট করার কারণে হক আদায় করতে গিয়া এক সময় মানুষকে নেকি দিয়ে দিতে হবে, অথবা মানুষের গুনাহ তাকে নিতে হবে। নবীজি বলেন, পাহাড় পরিমাণ নেকের মালিক বান্দার হক নষ্ট করার কারণে একটা সময় পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। এজন্য অনেক মানুষ আছে সমাজে, অনেক জায়গায় আছে, যৌবনকালে শক্তি আছে, পাপ টাপ কইরা বুড়াকালে বছরে বছরে হজ করে, 6 মাস পরে উমরা করে, মনে হয় আল্লাহ মাফ করে দিবে, এত সহজ। ওই হজ কইরা হাজি হওয়া যাবে, আলহাজ হওয়া যাবে, কিন্তু আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া যাবে না। এজন্য আছে তাওবা কবুলের সময় সাধারণত 3টা সময় পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করে। 1 নাম্বার বলে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করবে। কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে তখন একটা রাত হবে, খুব লম্বা রাত। ওই দিন আর যথারীতি যথা সময়ে সূর্য পূর্ব দিগন্তে উঠবে না, রাত এত লম্বা হবে, বাচ্চারা কান্নাকাটি করবে, মানুষেরা হতাশ হয়ে যাবে, গোয়ালের মধ্যে পশু পাখি চিৎকার করতে থাকবে, রাত কাটবে না, আধার কাটবে না। দীর্ঘ রজনীর পর পূর্ব দিকে নয়, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। কিছু দূর উঠার পরে আবার সূর্য ডুবে যাবে, পরের দিন থেকে আবার যথারীতি পূর্ব দিক দিয়ে সূর্য উঠতে থাকবে। এই যে পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, এই সূর্য ওঠার দ্বারা মানুষের তাওবা ঈমান কবুলের দরজা বন্ধ হয়ে যায়। তার মানে এরপরে আর তাওবার দরজা খোলা থাকবে না, এরপরে আর কারো ঈমান কবুল করা হবে না। এই সময়টা হলো সামগ্রিক সময়। আরেকটা হলো যে আল্লাহ তাআলা যখন গজব দেন, গজব আসার পরে যদি কেউ তাওবা করে, তার তাওবা আল্লাহ কবুল করে না। গজব আসার আগে যদি তাওবা করে, আল্লাহ তাওবা কবুল করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় যখন গজব চলে আসবে, ইউনূস আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেছেন, ওরা চিন্তা করছে এতকাল ইউনূস আলাইহিস সালামের উপরে আমরা জুলুম অত্যাচার করেছি, সে আমাদেরকে ছেড়ে যায় নাই, গজব আজকে আসার কথা, সে চলে গেছে, তাহলে সত্যই মনে হয় গজব আসবে। তারা ভয়ে আল্লাহর কাছে তাওবা করেছে, মাফ চেয়েছে, ঈমান এনেছে, আল্লাহ তাদের মাফ করেছেন। আর ঈমান আনার কারণে যে গজব আসার কথা ছিল, আল্লাহ এটা উঠায় নিয়ে গেছে। অপর দিক দিয়ে ফেরাউনের অবস্থা কি ছিল? ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে আবুডুবু খাইতেছে, তখন কিন্তু সে ঈমান আনার ঘোষণা দিয়েছে। সে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। কিন্তু এই ঈমান আনার ঘোষণা সে দিয়েছে গজব আসার পরে। সে বলতেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। এই সুস্পষ্ট ঘোষণা দেওয়ার পরেও তার ঈমান আল্লাহ কেন কবুল করে নাই? বলে ঈমান কবুল না করার কারণ হলো সে গজব আসার পরে ঈমান আনার ঘোষণা দিয়েছে।